এ থেকে সাবেকিয়ানা এবং ট্র্যাডিশন বজায় রেখে টোটালটা হয়। আলাদা টেস্ট পাবে, এটা আপনারা কদিন পরেই বুঝতে পারবেন। দারুণ দারুণ হবে। দারুণ কি সাসপেন্স থাকছে দর্শক? হ্যাঁ, এই লাইটের দারুণ আছে। কত দূর থেকে বোঝা যাচ্ছিল না, কিন্তু যত সামনে আছে কিন্তু প্যান্ডেলটা ততটাই বড় মনে হচ্ছে। হাই বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। তো আজকে আবারও নিয়ে চলে এসেছি তোমাদের জন্য নতুন একটা প্যান্ডেল প্রস্তুতির ভিডিও নিয়ে। আর আমার নতুন ভিডিওতে তোমাদের জানাই সবাইকে স্বাগত। আজকের প্যান্ডেল প্রস্তুতিটা কোন জায়গার হতে চলেছে সেটা তো তোমরা এতক্ষণে ভিডিও টাইটেল আর থাম্বনেল দেখে বুঝেই গেছো। হ্যাঁ, তোমরা ঠিকই ধরেছো। আজকে আমি চলে এসেছি কলেজ স্কোয়ারের প্যান্ডেল প্রস্তুতি দেখতে। আর এই ভিডিওর মধ্যে থাকছে যে এই প্যান্ডেলের কাজ কতটা কি এগিয়েছে, কতটা কি কাজ বাকি আছে বা উদ্বোধন কবে, এই সব খুঁটিনাটি তথ্য থাকছে এই ভিডিওর মধ্যে। তাই ভিডিওটা একদম স্কিপ না করে পুরোটা দেখতে থাকো, নাহলে কিন্তু তোমরা অনেক কিছু খুঁটিনাটি তথ্য মিস করে যাবে। তাই চলো, প্রত্যেকবারের মতো তোমাদের সবাইকে সাথে নিয়ে আজকের ভিডিও শুরু করছি। যারা আমাকে প্রথম দেখছো বলে রাখি, আমি রাহুল, আর তোমরা দেখছো আমার চ্যানেল রেমন রাহুল ব্লগস। তাহলে চলো আজকের ভিডিও শুরু করা যাক। এই হচ্ছে বন্ধুরা কলেজ স্কোয়ারের প্যান্ডেল। একটু পরে আমি ওইদিকেও যাব, আগে তোমাদের আমি এখান থেকে দেখিয়ে দিই। এই হচ্ছে প্যান্ডেল প্রস্তুতির কাজ চলছে এখনও। বাইরে দেখো এখনও কিন্তু কোনো কাজ জাস্ট বাঁশের স্ট্রাকচারটা তৈরি হয়েছে। এখন ভেতরে কতটা কি কাজ হয়েছে আমি জানি না, কিন্তু বাইরে এখন প্রচুর কাজ বাকি আছে, দেখতে পাচ্ছ। আর এই বছরের কিন্তু কলেজ স্কোয়ারের থিম হতে চলেছে সুইজারল্যান্ডের পার্লামেন্ট হাউস। তাই চলো আমি কিন্তু ভেতরের দিক থেকে এদিক থেকে যাই আর গিয়ে দেখাই যে ভেতরে কতটা কি কাজ এগিয়েছে আর কতদিনে কি উদ্বোধন হচ্ছে সেটাও কিন্তু তোমাদের জানাবো এখন। তাই চলো ভেতরের দিকে প্যান্ডেলের দিকে যাওয়া যাক। আর এখান থেকে দেখতেই পাচ্ছ প্যান্ডেলের সাইজটা কিন্তু মারাত্মক বড় হয়েছে। অত দূর থেকে বোঝা যাচ্ছিল না, কিন্তু যত সামনে যাচ্ছে কিন্তু প্যান্ডেলটা ততটাই বড় মনে হচ্ছে। আর এখানে দেখো, এখানে কিন্তু সামনে বাটামের কিছু স্ট্রাকচার রেডি করে রাখা হয়েছে। আর এদিকেও দেখো কিছু বাটামের স্ট্রাকচার রাখা আছে, যেগুলো প্লাস্টিক দিয়ে কিন্তু ঢেকে রাখা হয়েছে। আর এই দিক থেকে জাস্ট প্যান্ডেলটা দেখো, বুঝতেই পারছো যে সাইজটা কি হতে চলেছে। কিন্তু এখন প্যান্ডেলের কাছে চলে এসেছি। আর এইদিকে দেখো অনেক বাঁশ রাখা আছে। আর এই দেখো, চলো ভেতরের দিকে যাওয়া যাক, কতটা কি কাজ এগিয়েছে দেখা যাক। দেখো সামনে ঢুকতেই দেখো এখানে রং মেশানোর কাজ চলছে। এদিকে দেখতেই পাচ্ছ যে দাদা প্যান্ডেলের ওপরে উঠে কিন্তু রঙের কাজ করছেন। এদিকেও দেখো কিন্তু বাটামের কাজ, বা এদিকে কিন্তু নানান এগুলো শোলা মারার কাজ হচ্ছে। এগুলো প্রথমে হচ্ছে তোমার উপরে কিন্তু আর নানান ডিজাইনের কাজ হচ্ছে। আর এইদিকে তোমরা দেখতেই পাচ্ছ যে রঙের কাজ হচ্ছে। সুইজারল্যান্ডের পার্লামেন্টের যে এক্স্যাক্ট কালার, সেই কালারটাই কিন্তু করা হচ্ছে। যেহেতু সোলার রঙটা সাদা, তার উপরে কিন্তু রঙের কোটিং হবে। এর উপরে কিন্তু অন্য রঙের কোটিং আবারও হবে। এটা জাস্ট প্রথম লেয়ার পড়ছে, এরপরে কিন্তু অন্য যে সেম কালারটা সেই সেম কালারের কিন্তু রঙের কোটিং আবারও পড়বে। এটা জাস্ট প্রথম কোটিং পড়ছে। আর এখানে দেখো তোমরা ব্যানারে দেখতেই পাচ্ছ, এখানে দেখো লেখা আছে এবারে কলেজ স্কোয়ারে সুইজারল্যান্ড পার্লামেন্ট হাউস। আর এই বছরে ঠিক সুইজারল্যান্ডের পার্লামেন্ট হাউস হতে চলেছে। ঠিক তোমরা কলেজ স্কোয়ারে এই প্যান্ডেলটা দেখতে পাবে একদম সেম টু সেম। আর এখানে লেখা আছে দেখো ৭৭তম বর্ষ এখানে। আর এইখানে দেখো কিন্তু প্লাই বাটামের কাজ কিন্তু খুব জোর কদমে চলছে। পুজো যেহেতু আর বেশি দিন বাকি নেই, তাই দাদারা কিন্তু এখানে দেখো বাটামের কাজ করছে। এখানে কিন্তু দেখো বাটাম ছেঁড়াই হচ্ছে, এদিকেও কিন্তু বাটামের কাজ হচ্ছে। আর এই যে তোমরা ব্যানারে দেখতে পাচ্ছ, এই যে পার্লামেন্ট হাউসটা আছে, এইটা কিন্তু পুরো কাজটা কিন্তু প্লাইয়ের ওপরে শোলা মেরে নানান ডিজাইন শোলার নানান ডিজাইন করে হবে কোন সেম টু সেম তোমরা দেখতে পাবে কিন্তু এই বছর কলেজ স্কোয়ারে সুইজারল্যান্ডের পার্লামেন্ট হাউস। আর এই শোলার কাজটা কিন্তু ভেতরে হচ্ছে, সেটাও আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি নিয়ে গিয়ে।
এই দেখো এইখানে কিন্তু দেখো অজস্র মানে শোলা এনে রাখা আছে, এই দেখো দেখতেই পাচ্ছ। আর এইখানেই কিন্তু এই দেখো নানানভাবে ডিজাইন করে কাটা হচ্ছে শোলা। এদিকেও দেখো বেশ কিছু ডিজাইন করে রাখা আছে। আর এখানে কিন্তু প্লেন শোলাগুলো আছে, এগুলো এখনও কাজ বাকি আছে, সেই জন্য এগুলো রাখা আছে। আর এইগুলোর কিন্তু রীতিমতো কাজ চলছে, দেখো এই দেখো এখানে কাজ হচ্ছে। এইখানে কিন্তু নানান ডিজাইন করে শোলাগুলো রাখা আছে। এইবারে চলো আমি তোমাদের মেন প্যান্ডেলে নিয়ে যাচ্ছি, দেখি ওখানের কাজ কতটা কি এগিয়েছে বা কতটা কি কাজ বাকি আছে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি। এখানে ঢুকতেই দেখো প্রতি বছরের ন্যায় একটা বিশাল বড় প্যান্ডেল তৈরি করা হয়েছে, বুঝতেই পারছো। সেই মানে কলেজ স্কয়ারের ঐতিহ্য, এখানে একটা ঝাড় লাগবে, তার জন্য বিশাল বড় একটা জায়গা তৈরি করা হয়েছে। আর এইদিকে দেখো এইখানে কিন্তু এখানে বাটামের বা প্লাইয়ের কাজ করে কিন্তু তার উপরে শোলা মারা অলরেডি এগুলো হয়ে গেছে। এখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু নানান শোলার ডিজাইন রাখা আছে। ওই দিক থেকে কিন্তু শোলা ডিজাইনগুলো তৈরি করা আছে, ওখান থেকে হয়ে কিন্তু এখানে আনা হচ্ছে, এখানে এনে রাখা হচ্ছে। আর এইরকম দেখো এইদিকে এগুলো কিন্তু পুরো প্লাইয়ের কাজ প্রথমে হয়েছে, তারপরে কিন্তু তার উপর থেকে পুরো শোলার কাজ করা হচ্ছে। এদিকে দেখতে পাচ্ছি দাদা করছে, এই দেখো তোমাদের আমি সামনে থেকে দিচ্ছি। এই দেখো এরকম কিন্তু শোলার নানান ডিজাইন করে এইগুলো মারা হচ্ছে। আর ঠিক তোমরা এইরকম ডিজাইনগুলো দেখতে পাবে প্যান্ডেলে। এদিকেও কিন্তু বাটামের কাজ জোর কদমে চলছে। আর ওই দিকটা তোমাদের একটু নিয়ে গিয়ে দেখাই, এখানটায় রঙের কাজ হচ্ছে। এই দেখো এখানটায় বিশাল বড় বড় এই যে স্ট্রাকচারগুলো দেখতে পাচ্ছ, এখানে কিন্তু রঙের কাজ অলরেডি শুরু হয়ে গেছে। এই দেখো এই জিনিসগুলো এখানে রাখা আছে রং করে, এগুলো রং কমপ্লিট হয়ে গেছে। আর এইটা হচ্ছে মঞ্চটা, প্রতি বছরের ন্যায় মা এখানেই কিন্তু বসবে। মণ্ডপটাও কিন্তু বিশাল বড় করা হয়েছে। তো বন্ধুরা আমার সঙ্গে এখন আছেন বিল্টুদা। এই যে মানে এই কলেজ স্কয়ারের প্যান্ডেলটা তৈরি হয় এই পাল ডেকোরেটর যে তার ওনার কিন্তু এই বিল্টুদা। তো বিল্টুদা আমার চ্যানেলে আপনাকে অনেক অনেক স্বাগত। নমস্কার, তোমাকেও নমস্কার, শারদীয়ার প্রীতি শুভেচ্ছা। সবাইকে ভালো থাকুন, খুব পুজো আনন্দ কাটুক, সবাই খুব আনন্দ করুন। কারণ আপনারা আনন্দ না করলে সবাই পুজোটাই পুরো মাঠে মারা হয়ে যাবে। তা সবাই আসুন সবাই। একদমই দাদা। তো প্রথমেই দাদা জেনে নেবো যে এই প্যান্ডেলের কাজটা আপনারা কবে থেকে কি শুরু করেছেন? আমাদের এখানে 19শে জুলাই আমাদের খুঁটি পুজো হয়। কলেজ স্কয়ার সর্বজনীন দুর্গা উৎসব কমিটির খুঁটি পুজো হয়। খুঁটি পুজো থেকেই আমাদের কাজ শুরু হয়ে যায়। অটোমেটিক এবছরও তাই হয়েছে, সেই সিস্টেমই কাজ শুরু হয়ে গেছে। তারপরে এবার আস্তে 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 ধীরে 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 স্ট্রাকচার, তারপর আপনারা দেখতেই পাচ্ছেন এবছর আমরা বুঝতেই মানে অস্বাভাবিক বৃষ্টি, প্রাকৃতিকের দুর্যোগ একদম লেগেই আছে, কাজের প্রচণ্ড হ্যাম্পার হচ্ছে। তো আমি এইটাই জাস্ট জিজ্ঞেস করতে চাচ্ছিলাম যে এই ঝড় জল বৃষ্টি রোদের মধ্যে আপনার বা আপনার টিমকে কতটা ডিফিকাল্ট সাফার করছে, খুব সাফার করছে, ওরা খুব সাফার করছে, খুব প্রচণ্ড সাফার করছে। মানে ওয়েদার খুব বিট্রেমি করছে, অস্বাভাবিক পর্যায়ে ওয়েদারটা বিট্রেমি করছে, তার জন্য খুব সাফার করছে। তার মধ্যে তো আমাদের কাজটা তো করতে হবে, কাজ তো আর বন্ধ রাখলে হবে না। জল বৃষ্টি ঝড় যাই আসুক না কেন, কাজ দর্শকদের জন্য আপনাদের কাজটা কিন্তু কমপ্লিট করতে হবে, as soon as possible আপনাদের মানে শেষ করতে হবে, ডেফিনেটলি করতে তো হবেই। আচ্ছা এইবার আমি আপনাকে জিজ্ঞেস করবো যে এই হ্যাঁ একদমই পুজো মানে দুর্গাপুজো হচ্ছে বাঙালির আবেগ, আবেগের কাছে কখনো হার মানলে হবে, আবেগকে কখনো একদম আবেগে রাখতে হবে, তাই না? একদমই। সুইজারল্যান্ডের যে পার্লামেন্ট হাউস, এই থটটা এলো কোথা থেকে? দেখুন, কলেজ স্কয়ার আমরা সকলেই জানি, আমরা সবাই জানি যে আমাদের এখন প্রচণ্ড থিমের এসেছে। কলেজ স্কয়ার সর্বজনীন দুর্গা উৎসব কমিটির একটা সব থেকে বড় প্লাস পয়েন্ট হচ্ছে এরা হচ্ছে কী বলবো আপনাকে, সাবেকিয়ানাটাকে বজায় রেখে কাজ করে। এবার সাবেকিয়ানাটাকে বজায় রাখতে গেলে প্রত্যেক বছর আমরা যেটা দেখি আমাদের এত বড় ফ্রন্টেজ আছে, যার জন্য প্যান্ডেলটা একটুখানি বেশ গতি, মানে একটা বড় সড়ো একটা বিশাল বড় একটা আকার হবে এরকম দেখে একটা আমরা প্ল্যানিং করি।
তো সেই ক্ষেত্রে এবছর আমাদের চোখে লাগলো, খুব ভালো লাগলো হচ্ছে সুইজারল্যান্ডের পার্লামেন্ট হাউস। আচ্ছা তো সেই থেকে আমাদের করে, এবং শুধু এবছর এবং এত বছর আমরা কলেজ স্কয়ার দুর্গা উৎসব কমিটির পুজো দেখেছি, এবছর একটা মানে মানুষ আলাদা টেস্ট পাবে, এটা আমরা কদিন পরেই বুঝতে পারবেন। দারুণ দারুণ হবে। দারুণ কি সাসপেন্স থাকছে দর্শকদের জন্য? হ্যাঁ, লাইটের দারুণ আছে। আচ্ছা, লাইটের প্রচুর খেলা আছে এখানে, লাইটের প্রচুর কাজ আছে আমাদের এখানে, প্রচুর প্রচুর প্রচুর। আচ্ছা, আমরা যে জন্য আসি কলেজ স্কয়ারে, ঠাকুর প্যান্ডেল তো আছে, তাছাড়াও একটা স্পেশাল যেটা জিনিস আছে, তারপরে হচ্ছে মা দুর্গা। হ্যাঁ, আমাদের এই মা দুর্গার মুখ আপনি খুব কম পাবেন। এই বছর যেটা হতে চলেছে, এই বছর এবং বিগত বছরে এটা ট্র্যাডিশন পুজো, বেসিক্যালি যেটা আমার তখন ট্র্যাডিশন পুজো। এটা ট্র্যাডিশনের বাইরে গিয়ে কখনো এই পুজো হয় না। এটাকে সাবেকিয়ানা এবং ট্র্যাডিশন বজায় রেখে টোটালটা হয়। দেখুন, থিমের অনেক রকম, সব আর্টিস্টকে আমার কাছে সম্মানীয় আর্টিস্ট, তারা প্রচুর নতুনত্ব জিনিস মানুষকে প্রেজেন্ট করেন, কিন্তু এই ট্র্যাডিশনটাকে বজায় রাখাটাও এটাও একটা বড় ব্যাপার, যেটা হচ্ছে আমাদের কলেজ স্কয়ার সর্বজনীন দুর্গা উৎসব কমিটি সবসময় তাকে বাঁচিয়ে রেখে, ট্র্যাডিশনটাকে বাঁচিয়ে রেখে সব কাজটা করে। প্ল্যানিং বলুন, সব কিছু। আমরা কলেজ স্কয়ারে এবারে বিখ্যাত ঝাড় কত বড় দেখতে চলেছি না, এবছর একটু ডিজাইনটা একটু অন্যরকম হচ্ছে। অত বছর এবছর ওই ঝাড় দেখা যাবে না, একটু অন্য প্যাটার্নের ঝাড় হবে। এবার সিলিংটা একটু অন্য রকমের আছে। পার্লামেন্ট হাউসের ভেতরটা আদলে খানিকটা আদলে ওই টাইপের করানো হচ্ছে। এবার পজিশন অনুযায়ী তো করা হয়, এখানকার পজিশন অনুযায়ী যতখানি আমরা করা যায়, কিন্তু ঝাড়টা হয়তো কম বেশি কিছু দেখা যাবে, একটা কিছু দেখা যাবে, থাকুক। ওটা সব থেকে ইম্পর্টেন্ট জিনিস, উদ্বোধন কবে হচ্ছে? আমাদের এখানে হয়তো তৃতীয়াতে হয়। এবার এখনো ডেটটা ফাইনাল হয়নি, এর ডেটটা ফাইনাল হলে অবশ্যই বলে দেওয়া যাবে। অসংখ্য ধন্যবাদ দাদা, আমাকে এবং আমার দর্শকদের এতটা ইনফরমেশন দেওয়া। সবাই খুব ভালো থাকুন, শারদীয়ার শুভেচ্ছা। সবাই পুজো খুব ভালো কাটান, আনন্দে কাটান, সবাই উৎসবে মাতুন। থ্যাংক ইউ দাদা। তো এই ছিল বন্ধুরা আজকের ভিডিও। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। এছাড়াও তোমরা কারা কারা কলেজ স্কয়ারের এই প্যান্ডেল বা এই পুজো দেখতে আসছো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারো। তো চলো, ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, শেয়ার করে দিও নিজের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সঙ্গে। আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা অ্যান্ড টেক কেয়ার। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তো চলো, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। টাটা।